নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কল্লোল, এই কল্লোল, ওঠ। এই কল্লোল, ওঠ। ভাইয়া তুমি কি অবস্থা করে রেখেছিস? বাবা, না মানে কৈফিয়ত দিতে হবে না। কতদিন বলেছি, কতবার বলেছি, এসব পাপের রাস্তা ছাড়। তুই তো কোনো কথাই শুনছিস না। তুই একবারও কি পরকালের কথা ভাববি না? ভাইয়া, যে কালটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, সেই কালের কথা ভেবে আমাদের কি লাভ? ধারণা নেই মানে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ধারণা দিয়েছেন, আর তুই বলছিস জানিস না? না, লজ্জা হওয়া উচিত তোর। শুধু তোর কেন, তোর কথা ভেবে আমার নিজেরই এখন লজ্জা হচ্ছে। বড় ভাই হয়েও তোকে সৎ পথে আনতে পারিনি। আমি তো সৎ পথেই আছি ভাইয়া। চুপ কর। আরে এটাকে সৎ পথে থাকা বলে? ভাইয়া, আমি তো কারো ক্ষতি করি না। আমি যখন যা করি টাকার বিনিময়ে করি, কাউকে ঠকাই না। সোয়ার স্টুপিড। আরে টাকা মানুষের জীবনে বড় জিনিস নয়। আল্লাহ মানুষকে টাকা দেয় তার ঈমান পরীক্ষা করার জন্য। আমার ঈমান একেবারে তোমার মতো শক্ত ভাইয়া। আল্লাহর প্রতি আমার গভীর বিশ্বাস আছে, বিশ্বাস করো। শুধু বিশ্বাস থাকলে চলে না, করলো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার হুকুম পালন করতে হয়। না করলে কি হয়? কঠিন শাস্তি, অনেক কঠিন শাস্তি পেতে হয়। আমি তা মনে করি না ভাইয়া। মানে? মানে সন্তান যতই অন্যায় করুক, বাবা মা কি তাকে কঠিন শাস্তি দেয়? দেয় না, সামান্য বকাঝকা করে। এই যে তুমি আমার বড় ভাই, তুমি কি রাগ করে আমাকে কঠিন শাস্তি দাও? দাও না। আর উনি তো স্রষ্টা, অনেক ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ। এই পৃথিবীকে সাজিয়েছেন মানুষের বসবাসের উপযোগী করে। সেই ভালোবাসার মানুষ যত ভুলই করুক না কেন, উনি কঠিন শাস্তি দিতে পারেনি না? তুই জানিস না ভাই, উনার আরেকটা নাম আল কাহার, যার অর্থ শাস্তিদাতা। যে তার হুকুম অমান্য করবে সে শয়তানের দোসর হবে, তাকে তিনি কঠিন শাস্তি দেন। শোন, ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নামাজ পড়তে হয়। হ্যাঁ আচ্ছা ভাই, তুমি যাও, আমি পড়ে নিচ্ছি। ও শোন, আজ অফিসে 12টার সময় বোর্ড মিটিং আছে, আসবে কিন্তু। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আসবো ভাইয়া, তুমি যাও। আল্লাহ। কি ভাবছো? বসো। তোমার কষ্ট দেখলে মাঝে মধ্যে অবাক হয়ে যায়। আমার আবার কি কষ্ট? সংসার জীবনে তোমাকে সব দিয়েছি, কিন্তু একটা সন্তান দিতে পারলাম না। তোমাকে না কতদিন বলেছি ওসব মুখে আনবে না। আমাদের কল্লোল আছে না, ওই তো আমাদের সন্তান। এমন একটা উচ্ছৃঙ্খল দেবরকে নিয়ে তুমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ। এটা আমার আনন্দ যে তার বড় ভাইকে বাবার মতো সম্মান করে, ভয় পায়, তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে। ইয়াসমিন, আমি খুব ভাগ্যবান তোমার মতো একটা বউ পেয়েছি। আমিও বড় ভাগ্যবতী তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। আসবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এসো। থ্যাংক ইউ। ঠিক আছে, শিপমেন্টটা যাতে টাইম দিয়ে হয়। হ্যাঁ, কেমন আছেন? ভালো। বলো ভাইয়া, আমি একটা ব্যবসায়িক কাজে, মানে আপনাদের গার্মেন্টস সেক্টরে তো অনেক স্টক লট লেফট ওভার হয়, সেগুলো যদি আমাকে দিতেন তাহলে। দেখো গিয়াস, আমি জানি তুমি আমার ছোট ভাইয়ের বন্ধু, তোমাকে এই ব্যবসাটা দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু অসুবিধাটা কি জানো? আমার ফ্যাক্টরি কোনো স্টক লট বা লেফট ওভার আমি কখনোই বিক্রি করি না। এটা পুরোটাই আমরা একটা ফাউন্ডেশনের হাতে দিয়ে দেই, ওরা বিক্রি করে
গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়। ও কিন্তু ভাইয়া আমার দিকে যদি একটু দেখতেন। সরি, এ ব্যাপারে তুমি আমাকে কোনো অনুরোধ করো না। জি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কই রে মা, তাড়াতাড়ি আয়, গাড়ির সময় হয়ে গেছে। আসি মা, দোয়া করি মা, ভালো থাকিস, ঠিক মতো লেখাপড়া করিস, কিন্তু ওনাদের কথা মতো চলিস। দোয়া করুন। আয় মা আয়, চলো বাবা। দেরি হয়ে যাচ্ছে, চল। আল্লাহ মালিক আল্লাহ। শোন মা, মাঝে মধ্যে ফোন করিস। করব, তুমি শরীরের যত্ন নিও। আমাদের জন্য ভাবিস না। কাজলের বাবা, তুমি কি কালই ফিরবে? হ্যাঁ আয় মা, দেরি হয়ে গেল, চল। আসি মা। চল চল। কিরে শাহিদা, চা দিতে আর কত দেরি? আনছি। আজ না তোমার ওই চাচাদের আসার কথা? হ্যাঁ, বললো তো সকালের বাসেই আসছে। তাহলে তো এতক্ষণে পৌঁছে যাবার কথা। ও এসে গেছে। এসে গেছে, আল্লাহর রহমতে বাঁচবেন অনেকদিন। কিরে মা, কেমন আছিস? চাচা কেমন আছে? ভালো ভালো মা। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাদের আরো সুখে রাখেন। কে গো সুন্দরী, জার্নিতে কোনো কষ্ট হয়নি তো? যদি কোনো কষ্ট হয়েও থাকে, দুলা ভাই আপনাকে দেখে ভুলে গেছি। তোমার বোন কিন্তু সামনেই আছে, আপাতত তাকে দেখে সব ভুলে থাকো। চাচা, আমি একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে। কাজল, তুই কেমন আছিস? ভালো, তুমি ভালো আছো? বিল্টু, যে চাচাকে গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা। চাচা, হাত মুখ ধুয়ে আসেন, আমি নাস্তা দিতে বলছি। ঠিক আছে, চলেন চাচা। কাজল, তুই ফ্রেশ হয়ে। আচ্ছা। শাহিদা, কি গো সুন্দরী, বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? কষ্ট হবে কেন? আপনি আছেন, বুবু আছে। ঠিকই তো, তাছাড়া লেখাপড়ার জন্য কষ্ট হলেও মেনে নিতে হবে। ইয়াসমিন, আমি কিন্তু কাল সকালের গাড়ি ধরবো। সে কি, কাল সকালে চলে যাবেন? 7 দিনের আগে বাড়ি যাবার কথা মুখেও আনবেন না। না রে মা, তোর চাচি একলা আছে। কিন্তু চাচিকে নিয়ে এলেন না কেন? মা আসবে ঢাকায়। আমার নানার বাড়ি মাত্র 20 মাইল দূরে, সেখানে রিক্সা যেতে হয় দেখে যেতে চায় না। একবার বাসে উঠে কি অবস্থা হয়েছিল মনে নেই? ঢাকা পর্যন্ত এলে কি যে হবে আল্লাহই জানে। যাই হোক, কাল কিছুতেই যেতে পারবেন না। 2 দিনে চাচির তেমন কোনো কষ্ট হবে না। তা হয়তো হবে না, কিন্তু সমস্যা আরো আছে। কি সমস্যা? ধান উঠতে শুরু করেছে, এই সময় একটা দিন না থাকলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা আর বাধা দিও না বাবা, কথা দিচ্ছি ধান ওঠা শেষ হলে